আসসালামু আলাইকুম। এসআরটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাবো অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে। অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিভাবে মৌজা ম্যাপের দাগ নং পরিমাপ করবেন সেটা আপনাদেরকে আমরা একদম কত স্কোয়ার ফিট এবং কত শতাংশ ডেসিমেলে আমরা প্রকাশ করে আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমাদের ইনসার্ট এই অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে গিয়ে এখন আমরা একটা মৌজা ম্যাপ এখানে এন্টার করব, ইনসার্ট করব। এখানে দেখুন রাস্টার ইমেজ রেফারেন্স এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এটা ডাউনলোড এখানে আছে, এটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখানে আমাদের কিছুই করা লাগবে না, শুধুমাত্র স্পেসিফাই অন স্ক্রিন এই যে টিক মার্ক এটা আপনারা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন 1980, এই স্কেলের মাপটা হবে 1980। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই যে দেখুন আসছে, আমরা এটা এন্টার করে দিলাম। যেটা এন্টার এটা দেখুন এই যে মৌজা ম্যাপটা জেলা বাকেরগঞ্জ গলাচিপা থানার একটা মৌজা। তো দেখুন এটা আমরা একটু জুম করি। এই যে এখানে 449 নাম্বার যে খতিয়ান দাগ নং আর কি, এই দাগ নং এই যে দাগ 449 নম্বর দাগ এটা আমরা পরিমাপ করব। এটা পরিমাপ করতে হলে প্রথমে আপনারা এখানে এই যে পলিলাইন এই জিনিসটা আপনারা সিলেক্ট করবেন। এই অর্থমুখটা আমরা অফ করে নেব। এরপর এই যে এই পয়েন্ট আমরা ক্লিক করব। ক্লিক করে আস্তে আস্তে এই দাগের উপরে আমরা ওভাররাইটিং করব, অর্থাৎ এখান থেকে আমরা এই পলিলাইনটা টেনে নেব। দেখুন যতটা পারবেন একুরেট নেওয়ার চেষ্টা করবেন এবং মাপটা আপনাদের একুরেট আসবে। এই যে এভাবে আস্তে আস্তে আমরা কিন্তু এটা সিলেক্ট করে নিচ্ছি রাউন্ডভাবে আস্তে আস্তে। এই যে এই দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আপনারা এটা এই যে দাগ নং পুরোটা আমরা সিলেক্ট করার পর পলিলাইন দিয়ে এরপর আমরা কিবোর্ড থেকে বিও এন্টার, এই বিও এন্টার বাউন্ডারি ক্রিয়েশন এটা আমরা বিও এন্টার দেব। তারপর এই যে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আসবে। এখানে আমরা দেখুন পিক পয়েন্টস লেখার পাশে এই যে মাউসের পিক অ্যান্ড ইন্টারনাল পয়েন্টস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে বাউন্ডারিটা আমরা নিয়েছি চারপাশের মাঝ বরাবর আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সবগুলো আস্তে আস্তে ডট 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 হয়ে গিয়েছে। দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে এরপর আমরা কিবোর্ড থেকে আবারও এলআই এন্টার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে ধরার পর এই যে আমাদের মাউসের এটা আমরা ধরার পরে পুরোটা জিনিসটা আর কি সিলেক্ট দেখাচ্ছে। এই সিলেক্ট অবজেক্ট এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এন্টার দেব। এই যে দেখুন এই যে এরিয়া, আমরা যে এরিয়াটা এইমাত্র বাউন্ডারি ক্রিয়েট করে করেছি সেটার এরিয়াটা দেখুন। এটা হচ্ছে 15080.326 স্কোয়ার ফিট। এই যে দাগ নং 449 দাগ নং, এই দাগ নংয়ের এরিয়াটি হচ্ছে 15080.326 স্কোয়ার ফিট। এখন দেখুন এই যে স্কোয়ার ফিট আমরা কিন্তু একদম খুব সহজেই দাগ নংয়ে কত শতাংশ জমি আছে সেটা আমরা বের করতে পারবো। স্কোয়ার ফিটে যেহেতু পেয়েছি সেক্ষেত্রে এটাকে আমরা শতাংশ ডেসিমেলে নেওয়ার জন্য এটা কপি করব। তারপর এখান থেকে আমরা ক্যালকুলেটর অ্যাপটা নেব। তারপর এখানে আমরা এটাকে পেস্ট করব। দেখুন পেস্ট করার পর আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, মনে রাখবেন যে স্কোয়ার ফিটকে আপনারা যদি শতাংশ বা ডেসিমেলে নিতে চান সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ দিব হলো 435.60 435.60 এই নাম্বারটা দিয়ে আমরা ভাগ দেব। দেখুন ভাগ দেওয়ার পর আমাদের কিন্তু অটোমেটিক শতাংশ বেরিয়ে গিয়েছে। অর্থাৎ 449 নাম্বার যে শতাংশ দাগের যে জমিটা ওখানে আমাদের 34.619 শতাংশ জমি রয়েছে শতাংশ। তাহলে আমরা এটা এখান থেকে আমরা একটা টেক্সট কমান্ড নেব। আচ্ছা যাই হোক, তো খুব সহজেই কিন্তু আমরা এটা বের করে ফেললাম যে আমরা
449 নাম্বার যে দাগটি রয়েছে সেখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে 34.619 শতাংশ। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে বা ভালো লেগে থাকে, তাহলে যদি কোনো উপকার আসে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আরও আপনাদের উপকারে আসে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।